হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা ফন্ডেন্ট ডল কেক শেয়ার করতে। আমি এখানে রেড ফন্ডেন্ট নিয়েছি আর হোয়াইট ফন্ডেন্টে হালকা করে অরেঞ্জ কালার মিক্সড করেছি, করে এখানে ফেসটা বানিয়ে নিয়েছি। ভিডিওগুলো একটু মাঝে মধ্যে স্কিপ হয়ে গিয়েছে, সেই জন্য আমি খুবই দুঃখিত। আমি পুরোটা ঠিকঠাক করে রেকর্ডিং করতে পারিনি। যাই হোক, এই যে লাল যে পার্টটা দেখছেন এটা হচ্ছে ডলের মানে বডি। রেড রঙের ফ্রক পরে থাকবে ডলটা আর কি। আর এই যে ফেসটা আমি ধীরে ধীরে বানিয়ে নিয়েছি, একটু রাউন্ড করে নিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিয়েছি। আর একটা টুথপিক এর ভেতর থেকে দিয়ে দিচ্ছি যাতে বডির সঙ্গে এটা টাচে থাকে, কোনোভাবে সরে না যায়। এই যে এইভাবে করে নিয়েছি। এবারে হাত পাগুলো লম্বা লম্বা করে প্রথমে আঙুল দিয়ে লম্বা করে নিয়ে একটু করে বেন্ড করে দিয়েছি, পা যেরকম হয় কিছুটা সেরকম শেপ দিয়ে নিয়েছি। বাকিটা একটু দেখে বুঝতে হবে আমি কি করছি। ডলটা বসে আছে এরকম একটা পজিশন আমি তৈরি করছি, আর মাঝে মধ্যে একটু করে জল লাগিয়ে নিচ্ছি। যখনই আমার কোনো কিছু এর উপরে আটকানোর প্রয়োজন হচ্ছে তখন হালকা একটু জল আমি ইউজ করছি এখানে। এটার উপরে বসিয়ে দেব, কিন্তু তার আগে আমি একটু নিচের পাটে রেড ফন্ডেন্ট আরেকটু দিয়ে নিচ্ছি, আঙুল দিয়ে প্রেস করে একটু নিয়ে নিচ্ছি, মানে একটা বেস তৈরি করছি যেন উপরে বডিটা ঠিকঠাক করে এর উপরে বসাতে পারি। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে, আমি খুব উপর থেকে শ্যুট করে ফেলেছি, যার জন্য ভালো করে বোঝাতে পারলাম না। যাই হোক, নেক্সট টাইম যখন আমি এর ধরনের কেক বানাবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার ঠিকঠাক করে জিনিসটা দেখাতে পারবো। এই যে হাত বানিয়েছি, হাতের শেপটা দিয়ে নিচ্ছি, আঙুল যেগুলো সেগুলো আস্তে আস্তে করে শেপ দিয়ে নিচ্ছি। স্কিন কালার আনতে গেলে একটু মানে সামান্য পরিমাণ অরেঞ্জ কালার মিক্সড করে নেবেন, ওতেই কাজটা হয়ে যাবে। অন্যভাবে স্কিন কালার করার কোনো প্রয়োজন নেই। অনেকে হয়তো মনে করেন যে কিভাবে করব, স্কিন কালারটা আনবো কী করে। একটু অরেঞ্জ কালার ইউজ করে দেখতে পারেন, রেজাল্ট খুবই ভালো পাবেন। আর এই যে টুলসগুলো আমি ব্যবহার করছি এগুলো আমার কাছে মানে আমি কিনেছি, যদি আপনার কাছে না থাকে ছোট ছোট যে আমরা কিচেন নাইফগুলো ইউজ করি সেগুলো দিয়েও কাজ করতে পারেন, অনেকটা তাতে সুবিধাই হয়। সব সময় যে ফন্ডেন্ট টুলস থাকতে হবে এরকম ব্যাপার নেই, কেননা আগে আমার কাছে এগুলো ছিল না, আমি তখন হাতের কাছে যা পেতাম সেটা দিয়েই কাজ করতাম। এই যে হাত দুটো লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, তার আগে আমি ডলের যে ড্রেসটা নিচে একটা স্কার্ট বানিয়েছি সেইটা স্কিপ হয়ে গিয়েছে, সেই জন্য খুব দুঃখিত। আমি কথা দিচ্ছি আবার যখন আমি বানাবো আমি ঠিকঠাক করে আপনাদের সঙ্গে জিনিসটা যেন শেয়ার করতে পারি সেটা চেষ্টা করব। আর এই যে ডলের চুলটা বানিয়ে নিচ্ছি। কালো ফন্ডেন্টটা আমি চ্যাপটা করে নিয়েছি একদম হাত দিয়ে প্রেস করে, তারপরে সাইডের যেগুলো রয়েছে সামনে এরকম সরু সরু করে ফন্ডেন্ট নিয়ে লাগিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু আমি জল দিয়েই করে নিচ্ছি। এই যে দেখুন, একটা মাঝখানে সুগার বল বসিয়ে নিয়েছি। এইবারে কেকটা বানাবো। কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের। আমি কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট, তারপর আমি ফাইনাল আইসিং করছি। কেকটা আমার মেয়ের বার্থডেতে আমি বানিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার কাছে সেই সময় অন্য কেকেরও অর্ডার ছিল, তাই আমি মানে সঠিক প্ল্যান করে উঠতে পারিনি কি ওর জন্য আমি বানাবো। মানে খুবই কষ্টের আমার কাছে এটা হয়েছে আর কি, কী বলবো। আমি সবার জন্মদিনের কেক বানাচ্ছি খুশি করার জন্য, কত রকমের ডিজাইন ভেবে ভেবে আমি সেগুলো দিচ্ছি তাদের, অথচ আমার বাড়ির বাচ্চার বার্থডে আমি সেরকমভাবে প্ল্যান করতে পারিনি টাইমের অভাবে। যাই হোক, আমি একদম সিম্পলের উপরে ঝটপট কি হয় সেই চিন্তাই করেছি, একদম হাতে টাইম ছিল না। কেকটা আমাকে 1 ঘন্টার মধ্যে রেডি করতে হয়েছে, যার জন্য সব কাজ একসঙ্গে করতে গিয়ে আমি একদম হাঁপিয়ে উঠেছিলাম। আরও অর্ডার ছিল, বাড়িতে রান্নাবান্না ছিল, গেস্ট অনেকে এসেছিল, সেই কারণে একদম সিম্পলের উপরে। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে জিনিসটা।
কথা বলতে বলতে আমি এটা ফাইনালাইজিং করে নিলাম। এবারে আমি কালার, আমি দেখুন পাশে একটা স্ক্র্যাপার রয়েছে, তাতে কয়েকটা কালার একটু একটু করে নিয়ে নিয়েছি। নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে কালারগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছি, যেহেতু যাতে কেকটা একটু কালারফুল হয়। পুরোপুরি প্লেন আমি রাখিনি, আমি বললাম আমার হাতে একদম টাইম ছিল না যে দুটো ফুল বানিয়ে আমি বসাবো, সেটাও আমি করে উঠতে পারিনি। আর যে ডলটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম সেটা আমার বড় মেয়ে বানিয়ে দিয়েছে। এই যে একটু একটু করে কালার আমি জাস্ট একটু লাগিয়ে নিলাম। আর কিছুই আমি এই কেকের উপরে করতে পারিনি, কি করব, টাইমের অভাবে আর কি। তবু মনে হলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করি, কেননা আমার বাচ্চাটা ভীষণ কষ্ট পাবে যে ওর কেকটা আমি শেয়ার করিনি আপনাদের সঙ্গে। মাঝখানে একটু বাটার পেপার নিয়ে আমি বসিয়ে দিয়েছি, কেননা সবে আমি এটাকে ফাইনালাইজিং করেছি, যার জন্য এইভাবে আমি ডলটা করে বসিয়ে দিলাম। কয়েকটা বাটারফ্লাই কালারফুল এদিক ওদিক করে বসিয়ে দিচ্ছি। আর মাঝখানে নামটা আমি লিখে নিয়েছি সাইডে, কেকের সাইডে লেখা রয়েছে নামটা। এই যে বাটারফ্লাইগুলো ছিল বলে আমি একটু নিশ্চিন্ত হয়েছি। যাই হোক, যে কিছুটা আমি করে নিতে পারবো ম্যানেজ। ডলটা যেহেতু বানিয়ে দিয়েছে আমার বড়টা, তার জন্য আমি এইভাবে কেকটা ম্যানেজ করলাম। আর একটা বার্থডে ট্যাগ নিয়ে সাইডে বসিয়ে দিচ্ছি। আর কিছুই না, এই হলো কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টা এবং ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। বিভিন্ন টিপস এবং ট্রিক্সের সঙ্গে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।